তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পুর পরিষদের সহযোগিতায় গোমতী জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে ছোট হলে। অনুষ্ঠানে দুজন শিক্ষক গুরুকে সংবর্ধনা দেওয়া হয়। দুজন শিক্ষক গুরু হলে নবকিশোর জমাতিয়া, অবসরপ্রাপ্ত ডেপুটি স্কুল ইন্সপেক্টর, ও দেবল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা সহ অধিকর্তা অজয় দে। গুরু সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা সবিতা নাগ, মহকুমা পুলিশ অধিকারী সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সহকারী জেলা সভাধিপতি সুজন কুমার সেন। বিশিষ্ট সমাজ সেবিকা সবিতা নাগ বলেন, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে গুরু শিষ্য সম্পর্কের ঐতিহ্য তা বাড়াতে হবে। উদ্বোধক রামপদ জমাতিয়া আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখিত গুরু শিষ্য পরম্পরা দৃষ্টান্ত টেনে বর্তমানে ছাত্রছাত্রীদের অনুসরণ করার পরামর্শ দেন। তবে গুরু পূর্ণিমা এবং গুরু সংবর্ধনার মতো একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানকে অতি সাদামাটা দায়সার ভাবে করার জন্য সমালোচিত হয়। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। ভারতবর্ষ হচ্ছে এটা দেবদেবীর দেশ, অখণ্ড ভারত। আমরা ভারত মাতা হিসেবে আমাদের দেশকে আমরা সম্বোধন করি। পৃথিবীর কেউ এটা করেন না। আমাদের ভারতবর্ষের পরম্পরাগত কোটি কোটি বছর আগের থেকে গুরু শিষ্য পরম্পরা আমাদের বিদ্যমান, এবং গুরুকুলে আমাদের আগে শিক্ষা গ্রহণ করতে হতো। তেমনি আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আরণি উপাখ্যান নামে একটা আমরা গল্প পেয়েছিলাম। গুরু শিষ্য, গুরুর আদেশ কিভাবে শিষ্য পালন করে। হয়তোবা আজকাল এই বিষয়টা আমাদের ছাত্রছাত্রীদের সিলেবাসে আছে কিনা জানি না। আরণি উপাখ্যান এরকম একটা গুরু গৃহে পড়াশোনা করতে গিয়েছিল। আরণি নামে এক ছাত্র ছিল, ওইখানে শিষ্য হিসেবে ছিলেন। যখন গুরু আরণিকে বলল যে ক্ষেতের মধ্যে বৃষ্টি এসেছে, ক্ষেতের আইল ভেঙে গেছে, গিয়েছিল বৃষ্টি, কোন অবস্থাতেই মাটি দিয়ে সেটা বাঁধ দেওয়া যাচ্ছিল না। ওইখানে ও শুয়ে পড়ে ওর শরীরের মাধ্যমে বাঁধ দিয়ে ক্ষেতের জলটাকে রক্ষা করছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন আরণি এখনো আসেনি আশ্রমে ফিরে, ব্যাপারটা কি তা জানকারি নেওয়ার জন্য গুরু নিজে গেলেন। তখন দেখলেন যে আরণি ক্ষেতের মধ্যে শুয়ে আছে জলটাকে আটকানোর জন্য। এটা হচ্ছে গুরু এবং শিষ্য। তেমনি একলব্য রাজাদের গুরুদের এখানে সাধারণ প্রজাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করতে পারতেন না। একলব্যের ইচ্ছা ছিল যে কৌরব ও পাণ্ডবের রাজগুরু দ্রোণাচার্যের এখানে শিক্ষা গ্রহণ করা, কিন্তু যেহেতু একলব্য জনজাতি সন্তান, ওনাকে ওখানে স্থান দেওয়া হয়নি। কিন্তু জঙ্গলের মধ্যে দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে ওইটাকে সামনে রেখে সে একলব্য যুদ্ধবিদ্যা শিখেছিলেন।